আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দিস ইজ Sadequl Islam. Again, use of some useful words and English speaking tips. Today we will discuss the three words so, to, very. আর ওয়ার্ডগুলোর নাম শুনেই বুঝতে পেরেছেন এগুলো আমাদের জন্য খুবই নেসেসারি এবং নরমালি আমরা অহরহ এগুলো ইউজ করে থাকি। আমি বলবো মোর অ্যান্ড মোর uses words so, to and very. First of all, so it's normally used to describe the situation for extra information that followed by adjective or adverb. So আমরা ওই জায়গায় ইউজ করব where there are some extra information. That means information is there, information already there, but there are some extra information সেখানে অ্যাড করা হয়। এক্সাম্পল দিলে সহজেই বুঝতে পারবেন। হি ইজ সো ফার্স্ট ইন দ্য ওয়ার্কস, সে কাজে ফার্স্ট, বাট এখানে অনলি ফার্স্ট না, সো ফার্স্ট। অনেকে আছেন কাজে একটু লেজি থাকে, একটু ডিলেশন থাকে, বাট কিছু কিছু লোক আছে একটু ফাস্ট কাজ করে। সো ফার্স্টের সুপারলেটিভ ডিগ্রি হলো সো ফার্স্ট। তাহলে এখানে সো শব্দটাই হলো এক্সট্রা ইনফরমেশন। তাহলে আমরা সহজে বুঝলাম দিস রুম ইজ সো ডার্টি। সহজে বুঝতে পারছি কোনো একটা রুম ভিজিটে গেলেন, যে দেখলাম যে রুমটা একটু ডার্টি, তাহলে আপনি দেখে বললেন দিস রুম ইজ সো ডার্টি, অর্থাৎ ডার্টি তো আছেই, এর মধ্যে বেশি নোংরা। তাহলে এক্সট্রা ইনফরমেশন ইজ সো। হি রান সো ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। দ্য সিনারি ইজ সো চার্মিং, খুব মনোরম একটা দৃশ্য। বাট যখন একটু বেশি চার্মিং মনে হয়, একটু এক্সাইটেড টাইপের, তখন আমরা বলি ও সো নাইস। এখানে সো এক্সট্রা হিসেবে ইউজ করা হয়েছে। দেন আসি টু। ইটস নর্মালি ইউজ টু ডেসক্রাইব দ্য সিচুয়েশন হুইচ ইজ মোর দেন এনাফ, মোর দেন এক্সপেকটেশন অ্যান্ড নেগেটিভ এক্সপ্রেশন অ্যান্ড আনকমফোর্টেবল অ্যান্ড বোরিং সিচুয়েশন। আমাদের অনেক সময় কিছু কিছু পরিস্থিতি আসে যেটা দেখে আমি খুব বিরক্ত হচ্ছি, অর্থাৎ কমফোর্ট ফিল হচ্ছে না, এই ধরনের সিচুয়েশন ডেসক্রাইব করতে আমরা ইউজ করব টু। তাহলে এখানে ইজিলি বোঝার জন্য একটা এক্সাম্পল দেওয়া হলো, ইটস টু হট টুডে। আজকে অত্যন্ত গরম। আজকে গরম বললে কিন্তু আমরা বোঝাচ্ছি যে এটা একটু কমফোর্ট হচ্ছে না, গরম লাগছে। বাট টু হট মানে গরম, অতি গরম। অতি শব্দটি এখানে মোর দেন এনাফ, অর্থাৎ স্বাভাবিকের চাইতে একটু বেশি। স্টপ ইট, ইটস টু লাউড। অনেকে দেখা যাচ্ছে যে পাশে জোরে চিৎকার করে কথা বলছে, অনেক জোরে কথা বলছে, অর্থাৎ নর্মালের চাইতে একটু বেশি। দেন আমরা বলি স্টপ ইট, অথবা একটু আস্তে কথা বলুন। এটা আমার অফিসের আশপাশে অহরহ হয়, মাঝে মধ্যে আমাকে বলতে হয় এই একটু আস্তে কথা বলুন, একটু আস্তে কথা বলুন। অর্থাৎ আমি কমফোর্ট ফিল করছি না, আওয়াজ হচ্ছে মোর দেন এনাফ। সেই ক্ষেত্রে আমরা ইউজ করব দ্য ওয়ার্ড টু। ডোন্ট বিজি অ্যান্ড ইজি টু মাচ, অর্থাৎ খুব বেশি বিজি হওয়া যেমন ভালো না, খুব বেশি ইজি হওয়া ভালো না। এখানে খুব শব্দটি খুব বেশি যেটা বললাম সেটাই হলো এখানে একটা সিচুয়েশন দ্যাট মোর দ্যান এনাফ। তাহলে আমরা বুঝলাম মোর দ্যান এনাফ এমন কিছু, অথবা নেগেটিভিটি, অথবা বোরিংনেস, আনকমফোর্টেবল সিচুয়েশন বোঝাতে ইউজ হবে টু। এবার আসি দ্য ওয়ার্ড ভেরি। ভেরি শব্দটি মোর ইম্পর্টেন্ট এবং এটা সোর অনেকটাই কাছাকাছি। দ্য ওয়ার্ড ভেরি ইজ ভেরি ক্লোজেস্ট উইথ দ্য ওয়ার্ড সো। ইটস নর্মালি ইউজ দ্য সিচুয়েশন টু মেক দ্য অ্যাডজেক্টিভ মোর স্ট্রঙ্গার অ্যান্ড ফলোড বাই দ্য ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, আই এম ভেরি এক্সাইটেড টু সি দ্য সিনারিজ। হয়তো ভ্রমণে গেলাম, নতুন কোনো জায়গায় গেলাম, নতুন সিনারি দেখে খুব এক্সাইটেড হয়ে গেলাম। একটা হলো এক্সাইটেড হওয়া, দেখে ও খুব ভালো লেগেছে, এটা হলো এক্সাইটমেন্ট হওয়া। আর ভেরি এক্সাইটেড, এক্সাইটমেন্টটা এখানে হলো অ্যাডজেক্টিভ, এক্সাইটেডটা হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটাকে মোর স্ট্রঙ্গার করেছে ভেরি শব্দটি। অর্থাৎ এক্সাইটেড তো ছিলই, ভেরি এক্সাইটেড, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে মোর স্ট্রঙ্গার করার জন্য এখানে ভেরি শব্দটি ইউজ হয়েছে। English speaking is very tough for us.
আমি যদি এখানে বলতাম ইংলিশ স্পিকিং ইজ টাফ ফর আস, তাহলে কিন্তু বোঝা যেত যে স্পিকিং ইংলিশটা আমাদের জন্য একটু কঠিন, সহজ নয়। বাট এখানে ভেরি টাফ বলে টাফ শব্দটিকে মোর স্ট্রঙ্গার করা হয়েছে। হি প্লেইজ দ্য পিয়ানো ভেরি ওয়েল, হি প্লেইজ দ্য ফুটবল ভেরি ওয়েল। আমরা জানি যে অনেক প্লেয়াররা আছে, নর্মালি আমরা ক্রিকেট খেলার পরে আমরা মন্তব্য করি যে আজকে মিস্টার এক্স খুব ভালো খেলেছে। তাহলে ভালো খেলেছে বললেই কিন্তু হতো, বাট সেখানে খুব ভালো খেলেছে, ভেরি ওয়েল। এই ভেরি দ্বারা অ্যাডজেক্টিভটিকে মোর স্ট্রঙ্গার করা হয়েছে। আর অ্যাডজেক্টিভকে মোর স্ট্রঙ্গার বোঝানোর জন্যই, মোর স্ট্রঙ্গার করার জন্যই আমরা ইউজ করব দ্য ওয়ার্ড ভেরি। হি ইজ ভেরি গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ক্লাসে সবাই ভালো হয় না, আর খুব ভালো এটা দু একজন হয়, এক্সট্রা অর্ডিনারি। এইরকম বোঝাতে আমরা ইউজ করব দ্য ওয়ার্ড ভেরি। হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড প্রফেশনাল ম্যান। প্রফেশনাল জগতে আমরা অনেকের সম্পর্কে মন্তব্য করি, আর মন্তব্য করতে গিয়ে আমরা অনেক সময় প্রকাশ করি না হি ইজ ভেরি অনেস্ট ম্যান। তাহলে আশা করি আমরা এই তিনটি ওয়ার্ড সো, ট্রু অ্যান্ড ভেরির অ্যাপ্লিকেশন এবং ইউজ সম্পর্কে ধারণা পেয়েছি। তবে একটি সামারি করছি to understand easily. So, where there are extra information, and two, where there is something more than enough, and negative expression and boring situation. The word very use making the adjectives more stronger. So, I hope আমরা বুঝতে পেরেছি এবং we could use these three words suitably and properly at the time of speaking English. যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন আপনার কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। I hope all of your best career, healthier, happier and comfortable life. Thanks to all my followers and friends. Allah Hafiz.